হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন সময় হচ্ছে 11টা 20 সকালের। আর হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে কি কি রান্না হবে সেটা আগে তোমাদের দেখি। জাস্ট দোকানে গেছিলাম, আদা রসুন ছিল না বাড়িতে, তো এই আদা রসুন আনতে গেছিলাম। মানে ডাল আর হচ্ছে চিকেন কষা। তো চটপট রান্না বসিয়ে দিই, আপাতত ডালটা চিকেনটা করি। তারপর সময় রাখি টিভি দেখছে, মৃগাক্ষী এই যে দুষ্টুমি করছে, মৃগাক্ষী বাবা একটু ঘুমালো। তো হচ্ছে চলো রান্না বান্না শুরু করে দিই। ডালটা আমি জাস্ট সিদ্ধ করে রেখেছি টমেটো দিয়ে, এটাকে একটু ফোড়ন দেবো সর্ষে শুকনো লঙ্কা দিয়ে। আর তারপর চিকেনটা করবো। তোমার ভাত হয়ে গেছে, ভাতটা আমি যেহেতু আগেই করি। তো চলো রান্না বান্না স্টার্ট করি। তো কড়ার মধ্যে সর্ষের তেলে শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে এরপরে ডালটাকে ঢেলে দেবো ওর মধ্যে। তো আমি এখন চিকেনটা রান্না করে নিচ্ছি। এখানে আমি 6টা মতো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে মশলা হিসেবে আমি নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা। তো এখানে তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। তো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, এবার আমি পেঁয়াজগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলার পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। এবার একে একে এর মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব স্পাইসগুলো অ্যাড করে দিই এর মধ্যে। এটাকে ভালো করে কষিয়ে আমি চিকেন পিসগুলো ওর মধ্যে অ্যাড করে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নেবো 8 ঘন্টা ধরে। 10 মিনিট কষালাম। এবার এর মধ্যে দেবো গুঁড়ো গরম মশলা। এটা হচ্ছে শাহি গরম মশলা এভারেস্টের। তো এটা আমি দিয়ে দেবো। কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি জল ঢেলে দেবো, বেশি নয়, যাতে এগুলো সব ডুবে যায়। তো খুব বেশি পরিমাণে নয়, অল্প একটু পরিমাণে জল ঢেলে আমি এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। এটা মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি ঝোলটাকে একদম শুকিয়ে কষিয়ে তারপর এটাকে নামিয়ে নেবো। তো চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি জাস্ট এই জলটাকে একটু কমাবো, মানে ঝোলটাকে। তো আমি ওর মধ্যে ধনে পাতা আর একটুখানি গরম মশলা অ্যাড করেছি, আবার গুঁড়ো গরম মশলা। এটাকে ভালো করে ঝোলটা একদম কমে যাবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। তো আমার চিকেন কষা হয়ে গেছে। এরকমই একটু গ্রেভি রাখবো, খুব বেশি না, এরকম একটু ঠিক হবে গ্রেভিটা। আমরা এরকমই খাই আমরা, মানে আমি কোনোদিনও চিকেনে আলু দিই না, মাটনে দিই, কিন্তু চিকেনে কোনোদিনও আলু দিই না। চিকেন আমি এরকমভাবেই বানাই, তার জন্য একটু ডাল বানাতে হলো। তো এটাকে আমি আগে গ্যাসটা বন্ধ করে এটাকে আগে বাটির মধ্যে রেখে দিই। এই হচ্ছে চিকেন কষার ফাইনাল লুক। আর এটা হচ্ছে সেই টমেটো দিয়ে মুসুর ডাল, আর এটা হচ্ছে চিকেন কষা। তাহলে এই হচ্ছে আজকের লাঞ্চ। বাবা ফেলে দিলে, ফেলে দিলে আমার লিপস্টিকটা, ফেলে দিলে তো, ফেলে দিলে তো। কে ফেললো, কে ফেললো দেখি মুখটা, কে ফেললো? এই যে ক্যাবি, ক্যাবি কে খায়? টেস্টি ক্যাবি, ললিপপ, ললিপপ আমি খাই।
ললিপপ। কি এটা? মুখে কি তোমার? করো, কি খাচ্ছ এখনো? শেষ হয়নি? এই এই বুনু কি খাচ্ছে? ব্যাটারি? বাবা আমি হচ্ছে ওর মাম্মাম। তাই দেখি তোমার बेबी का मुंह तो पूरा काला हो गया। छे क्रीम खाए একজন, কিচ্ছু বলি না না पाप। मैं फेस क्रीम लगाया था। फ्रेश क्रीम? फ्रेश क्रीम तो खाता है, लगाता नहीं है। फ्रेश क्रीम तो खाने वाला क्रीम है। मतलब? फ्रेश क्रीम मतलब जो कुकिंग में यूज होता है वो। मैं क्रीम यूज किया है। ब्लैक क्रीम। हो फ्रेश क्रीम ना, फेस क्रीम। फेस क्रीम बाबा একটু দাও খাই, একটু দাও একটু খাই। বাহ ফেক দিয়া। কি সুন্দর। কি করবে ও বোঝে না। হ্যালো বাবা তোমার बेबी দেখে তো ভয় পেয়ে গেলাম। बेबी का एक आँख कहाँ है? एक आँख नहीं है तो हो गया। कैसे हो गया? तुमने खा लिया? चलो नहाने जाओ। मोनू को नहाना हो गया, तुम कब नहाओगे? कल खाना भी कल खाना, ठीक है? जाओ नहाने जाओ, 12:30 बजे बताती जाओ। কি পেট দেখাবে। ময়ূরাক্ষী তো আর থাকবে না, স্নান করে ঘুমিয়ে পড়বে, কাঁদছে। তো ওকে আমি এখন ভাত খাই দিই। ওর জন্য এখন আমি প্রেসারে করাটা একটু বন্ধ করেছি। এখন ওকে আমি আমাদের যা রান্না হয় ওটাই খাওয়াই, ঝালটা একটু কম দিই তার জন্য। তো ও মোটামুটি ঝাল খায়, ও মিষ্টি একদম পছন্দ করে না। তো ঝাল মোটামুটি খেতে পারে, একটু উয়া করে তাও খেয়ে নেয়। কিন্তু হচ্ছে ওকে ডাল দিয়ে মেখে, ডাল করতে হয় ওর জন্য, তার জন্য রোজ। তো ডাল দিয়ে মেখে 1 পিস চিকেন দিয়ে ওকে খাওয়াবো। তো খাইয়ে দিই চলো। তো হচ্ছে বাটির মধ্যে এরকম ভাত নিয়ে এরকম গ্লাসের পিছনটা দিয়ে আমি ভাতটাকে ভালো করে ম্যাশ করে নিই। তারপরে এর মধ্যে ডাল অ্যাড করি। ও যা মানে এখন তো দাঁত সবকটা ওঠেনি, 4টে উঠেছে মাত্র। তো ওরকম কামড়ে খেতে পারে না ভাত, মাঝে মাঝে 2-4টে খেয়ে নেয়, কিন্তু একসাথে খেতে পারে না। তার জন্য একটুখানি ম্যাশ করে নিয়ে হালকা করে, খুব বেশি নয়, ম্যাশ করে এর মধ্যে ডাল একটু লিকুইড টাইপ করে, বেশি নয় একটু লিকুইড করে, তারপর ওকে খাওয়াই। ভাতটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, খুব বেশি না, কয়েকটা দানা দানা আছে। তো এরকম করে ডালের ওপরে জলটা আমি এর মধ্যে দেবো। কি হয়েছে? কেটে গেছে? আচ্ছা আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু মেখে এর মধ্যে একটু পুরো চিকেন দিয়ে তারপর মেখে খাইয়ে দেবো। ভালো করে মেখে নিয়েছি। এবার হচ্ছে একটু চিকেন দিয়ে দিয়েছি, ওর মধ্যে অর্ধেকটা দিয়েছি, ওটা খেতে পারবে না। তো এটা হচ্ছে ময়ূরাক্ষীর লাঞ্চ। চটপট করে খাইয়ে দিই, তারপর ঘুম পাড়িয়ে দেবো। ওই যে কাঁদছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এত রেগে গেছো কেন তুমি? হ্যাঁ জামাটাকে আবার ভিজিয়েছো তো জল ফেলে? জামাটা ভিজিয়েছো তো জল ফেলে তুমি? আচ্ছা বসো, ভাত খাবে। এটা কে খাবে? এটা কে খাবে? কে খাবে এটা? চিকেনটা? বসো বসো বসো, সিট সিট, ভালো করে ভালো করে। আচ্ছা নাও, ভালো হয়েছে? টেস্টি হয়েছে? এটা চিকেন খাবে? টিভি দেখছো? আচ্ছা সরি, আমি তো গার্ড করে বসে আছি না টিভিটাকে। কেমন টেস্ট হয়েছে বাবা? ঝাল হয়েছে? না একটু ভাত খাও। বাবা বলো তো, কি টেস্ট হয়েছে।
নাও চিকেন। ও টিভি, চলো তাহলে ওকে খাইয়ে নি বাকিটা। যাও না মাম্মা, তুমি তাই হয়ে যাও না আমার প্রায় মাম্মা। যাও 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 কুকুর যাও। ও বলতে নেই। কেন? গদি কুকুর। তো আমরা এখন একটু হাঁটি করতে বেরিয়েছি, একটু হাঁটাহাঁটি করছি, একটু হেঁটে হেঁটে ওপারে যাচ্ছি। মৃগাক্ষী বাবা বলছিল বাবা গাড়ি এসে যে গাড়ি নিয়ে যেতে, আলো না গাড়ি নেবো না, এমনি হেঁটে হেঁটেই যাবো। তো অনেকদিন হাঁটা হয় না, তাহলে একটু হেঁটে আসি। আর দেখি যদি কাছের বাটি পাই ছোট ছোট সার্ভিং যে বোলগুলো থাকে ছোট ছোট, সেই পেলে কটা কিনবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। বনের জন্য বিলুস। বাই বাই। গো মাম্মা, আমি দুটো কেক খাবো। তো ফাইনালি চলে এসেছি আমি বাজার ঘুরে। এখন বাজে হচ্ছে 9:15, এসছি মনে হয় 9:45 এরকম হবে। গেছিলাম হচ্ছে 7টা, শ্রীময়ী দেখা হয়নি আজকে। তো কী কী এনেছি আজকে, আমি গেছিলাম ওই ময়ূরাক্ষী যে জন্মদিন হবে, আর তো মনে হয় 12-13 দিন বাকি, 14 তারিখেও জন্মদিন। তো হচ্ছে প্লেট, কাচের বোল, সেট যেগুলো থাকে সেগুলো কিনতে গেছিলাম। বেশ সাজে সাজে খাবারগুলো দেবো, দেখতে ভালো লাগবে। তো হচ্ছে সেই সেট একটা আনতে গেছিলাম। তো চলো দেখে নি কী নিয়ে এসেছি। তো এখানে আছে দুটো কাচের প্লেট আর দুটো এরকম ফাইবারের প্লেট। এই দুটো হচ্ছে ফাইবারের প্লেট, এই কলাপাতা ডিজাইন। আমার কাছে ফাইবারের প্লেটগুলো যেগুলো ছিল ওগুলো হচ্ছে একটু ফেটে ফেটে গেছে, কেননা ওগুলো আমি একদিন গরম কড়াইটা ঢাকা দিতে গেছিলাম। এটা হচ্ছে ফ্রিওয়ে গ্রিন ব্র্যান্ডের, মেড ইন ইন্ডিয়াই রয়েছে। তো এই হচ্ছে দুটো ফাইবারের প্লেট। এখানে আছে দুটো কাচের প্লেট, এই দুটো এনেছে ওদের দুজনের জন্য। ওই ময়ূরাক্ষীকে এর মধ্যেই খাবার সাজিয়ে দেবো। তো এর থেকে বড় সাইজ হয় না, এটি এই সাইজেরই হয়, এর থেকে ছোট হয়, আমি বড়টাই নিয়ে এসেছি। এটা হচ্ছে মৃগাক্ষী ময়ূরাক্ষী দুজনের জন্য এনেছি, আর ওই দুটো এনেছি আমাদের জন্য। তো আমি যে বোল খুঁজছিলাম, সার্ভিং বোলগুলো, সেগুলো আমি বোরোসিলের পেয়েছিলাম, কিন্তু সেগুলো একটু বড়। আমি খুঁজছিলাম সিম্পল যে বোলগুলো থাকে, মিক্সিং বোল যেমন বড় হয় ওরকমই সিম্পল ছোট বোলগুলো, কিন্তু ওরকম বড় ছিল, ছোট ছিল না, ওটা একটু বড় হয়ে যাচ্ছিল এর থেকে। তো সেগুলো প্লেন ডিজাইনই ছিল, আমি প্লেনই খুঁজছিলাম, কিন্তু সেগুলো একটু এই সাইজ থেকে একটু বড়, মানে খাবারের থেকে বাটি বড় হয়ে যাবে আর কি। তো এইগুলো তারপর দেখলাম, নিয়েছিলাম ওইটা 6টা সেট। তো আমি ভাবলাম যে এই প্লেটের যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটার সাথে কিন্তু এই বাটিটাই স্যুট করছে, এই যে ডিজাইনের বাটিগুলো, বেশ এর সাথে এই বাটিগুলোই স্যুট করছে। তো এই বাটিগুলো একদম স্যুট করছিল না, তো তার জন্য আমি এই 6টা বাটির সেট নিয়েছি। আর ওই বাটি দুটো নিয়েছি প্লেট, আর এই দুটো প্লেট নিয়েছি। তো এই হচ্ছে আজকের বাজার। আর ময়ূরাক্ষী বার্থডে ড্রেস দেখে এসেছি, সেটা পরে গিয়ে নিয়ে আসবো লিটল ওয়াল থেকে। আর অনেক কিছু এখন কেনাকাটা বাকি আছে, সব আস্তে আস্তে হবে। এখন হাতে 12 দিন মতো রয়েছে, তার আগে সব কিছু জোগাড় করে রাখতে হবে, ফার্স্ট বার্থডে বলে কথা। তো আর এনেছিলাম ময়ূরাক্ষীর জন্য একটা সুন্দর ছোট্ট যে পুতুলগুলো থাকে, এই হাওয়ার পুতুলগুলো, সেই একটা পুতুল নিয়ে এসেছি। আর কেক খেয়েছে, বাউলি খেয়েছে। কে হ্যাঁ চুল কাটছো নাকি তুমি? হাতে সেই কাছি, আবার দেবে চুলটা কেটে। ওইদিকে ময়ূরাক্ষী দিদি বলছে, ও দিদি বলাটা ভালোই জানে, মানে কিছু বলেই দিদি চিৎকার করে, বাবা চুল কাটে না। ভালোবাসি আমাকে চুল কাটে মাস্টার। তুমি কি বড় হয়ে বারবার হবে? হ্যাঁ, তুমি কি বড় হয়ে বারবার হবে? আমি কাটবো সবাই চুল। তো চুল যে কাটে তাকে কি বলে? যে চুল কাটে তাকে কি বলে? বারবার। তো
তুমি কি বারবার হবে? হুম বারবার হবে তুমি? হুম আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে রাখো। বাবা হয়ে যাবে। এবার কিন্তু মার। তো এই হচ্ছে আজকের বাজার। আমি বড় হয়ে বাবা আর বাজারে কিছু খাইনি, এখন বাজারে কিছু খেতে ইচ্ছা করে না, বিশেষ করে ফুচকা টুচকা আমার একদম ইচ্ছা করে না খেতে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাইরে মোটামুটি ঠান্ডা আছে, যেহেতু আমরা যাওয়ার সময় হেঁটে গেছিলাম আর আসার সময় টোটো করে এসেছি। তো হচ্ছে চলো তাহলে, টাটা, বাই বাই।